गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। तो आज के सोमवार महादेवेर दिन सकाल बेला থেকে 6টার সময় আমি হাঁটতে বেরিয়েছি। অনেক দিন বাদে হাঁটতে বেরিয়েছি, জানি না কতদিন হাঁটবো। তো হাঁটা শরীরের পক্ষে তো খুবই ভালো। যেখানে লোক আসছে সেখানে আমি বন্ধ করে দিচ্ছি ক্যামেরা। চুপ করে যাচ্ছি, লোকে পাগল বলবে সকালবেলায় একা একা হাঁটছে আর কি বক বক করছে। তো অনেক দিন বাদে মর্নিং ওয়াক করতে বেরোলাম। শুনতে পাচ্ছি কিনা তোমরা জানি না, ভালোই লাগছে। জানি না কতদিন বেরোতে পারবো। হাজবেন্ড বলছে আর কত মোটা হবে, নিজের চেহারাটা তাকিয়ে রেখেছো। দাদার একটা গাড়ি আসছে, তো হাজবেন্ড বলছে নিজের চেহারাটা দেখেছো, কি বানিয়েছো। তো আমার গায়ে খুব লেগে গেছে কথাটা। তো আমি সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেছি। তো দেখা যাক কতদিন হাঁটতে পারি। না গো, প্রচন্ড হেলদি হয়ে যাচ্ছি, পেটটা যেন আগে আগে বেরিয়ে যাচ্ছে। রোগা আমাকে হতেই হবে। ঘুম ভাঙে না, আসলে কি করব, ঘুম ভাঙতে চায় না। ঘুম ভাঙলে তো উঠে পড়া যায়। দেখো ভারে গর্দানে হয়ে গেছে একদম। তো চলো মর্নিং ওয়াক করে নিই। রাস্তায় লোকে না হলে পাগল বলে ঢিল ছুড়বে আমাকে। সকালবেলা ভিডিও অন করেছে পাগলের মতো। যেদিকে লোক আসছে সেদিকে ক্যামেরাটা সরিয়ে দিচ্ছি, ভাবছি ভিডিও কলে কথা বলছি। তো চলো হ্যাঁ, হেঁটে নিই আগে ভালো করে। তো আমার মর্নিং ওয়াক হয়ে গেছে। মর্নিং ওয়াক করে বাড়ি চলে এসেছি। আর মর্নিং ওয়াক করে হাঁটতে হাঁটতে কথাটা তোমরা বোধহয় খুব আস্তে শুনেছো, কেননা মাস্ক পরা ছিল। আমার গলাটা তো একটু আস্তে করে কথা বলছিলাম। এখন সবাই ঘুমের দেশে আছে ঘরে, আর আমি শুধু একা জেগে আছি। তো এখন করবো একটু ব্যায়াম। তো না গো, শরীরকে সুস্থ রাখতে গেলে না রোগা হতেই হবে। যে যত রোগা তার তত শরীর ফিট। জানো তো, মোটা মানুষের প্রচন্ড বাজে অবস্থা। যেমন আমার সকালবেলা এখন ঘুম থেকে উঠি না, হাত পাগুলো কেমন ঝিনঝিন 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 করে, মানে কোনো জোর পায় না, অবশ হয়ে থাকে। মানে মোটা হলে কত শরীরে রোগ বেশি বাসা বাঁধে যে কি বলবো। আমি তো এত জ্ঞান মারছি, জানি না আমি কয়েকদিন হাঁটতে পারবো, কিন্তু সত্যি বলছি হাঁটতে আমার খুব মন চায়, কিন্তু কি বলবো বলো তো, ঘুম ভাঙে না। এবার থেকে ঠিক করেছি রাত্রিবেলা আর এডিট করবো না, 12টার মধ্যে অন্তত শুয়ে পড়ার চেষ্টা করব, সকালবেলা উঠে পড়বো। তো আমার হাজবেন্ডকে বললাম আমাকে একটু টাকা দিয়ে দাও, আমি একটু ওটস আনবো। তা হাজবেন্ড বললো আগে আমি দেখি তুমি কয়েকদিন হাঁটো, তারপর তোমার ডায়েটের জন্য ওটস নিয়ে আসবো, ডালিয়া নিয়ে আসবো, সব নিয়ে আসবো। তার আগে নিয়ে আসবো না, কেননা আমার তোমাকে জানা আছে তুমি কয়েকদিন হাঁটবে। কিন্তু বিশ্বাস করো আমার হাঁটতে ইচ্ছা করে। চোখ সকালের দিকে ভোরের দিকে ঘুম ভাঙতে চায় না, চোখটা টেনে মেলতে পারি না, কিছু করার নেই। উঠেছি, হ্যাঁ 2-3-4 দিন যদি আমি হাঁটি না, তাহলে কিন্তু আমার অভ্যাস হয়ে যাবে, তাহলে কিন্তু আমার ঘুমটা ওই টাইমেই ভাঙবে। আর তখন মন চাইবে আমি হেঁটে আসি। বেরোলে পরে সত্যি মনটা ফ্রেশ হয়ে যায়। সকালে যে মর্নিং ওয়াক করা কি শরীরের পক্ষে ভালো না কি বলবো। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে আমার কুড়ে মেয়ে, তো আজকে ঠিক করেছে আমি এখন আর ঘুমোবো না। আমি এখন ঘুমোলে পরে আবার সেই মানে আমার সকালে হাঁটাটাও বেকার হয়ে যাবে, মর্নিং ওয়াক করাটা মানে ব্যায়াম করাটা বেকার হয়ে যাবে। তো বৌদি একটু পরে 8:30 নাগাদ চলে আসবে। তো আমি চিন্তা করলাম এখন ব্যায়ামটা করে নিই, তারপর জল খাওয়া খাবো। আবার মেয়েকে নিয়ে যেতে হবে স্কুলে। তো আমি যাব না, মেয়েকে নিয়ে আজকে স্কুলে। মেয়ের বান্ধবী মায়ের সাথেই চলে যাবে, অসুবিধা নেই, কেন একজন গার্জেন থাকলেই হলো। তো ওরা চলে যাবে, তারপরে কেন শুধু আর আমি গেলে কি হবে, আমার ছোট মেয়ে অনলাইন ক্লাসটা হবে না, অনলাইন ক্লাস করতে পারবে না। দেখ ঘরের মধ্যে কার কাছে রেখে যাবো ওকে, সবাই যে যার কাজে ব্যস্ত। আর আমার মেয়ে থাকবেও না কারো কাছে, ছোট মেয়ে আমার সঙ্গে যাবে। ও তো ফাঁকি মারতে পারলেই বাঁচে যে অনলাইন ক্লাস আমি করব না। তো বলছে মা তুমি চলো। তো আমি বললাম না বাবু আমি যাব না,
আমি তোমার সাথে ঘরে থাকবো, দিদিভাই চলে যাবে অটো করে, বন্ধু আর বান্ধবী মায়ের সাথে কালকে যাদের বাড়ি গিয়েছিল তাদের সাথেই চলে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সকালটা এইভাবেই আজকে শুরু করলাম, তোমাদেরকে এইভাবেই দেখালাম। তো সঙ্গে থাকো, সারাদিন এখন আছে। এই সকালবেলায় 7টা বেজে গেছে, এখন 7টার সময় কি ব্লগটা শেষ করে দেবো? সেটা তো কখনো হয় না। সারাদিন থাকো, দেখতে থাকো। আর মুটকি মানুষটা কিভাবে রোগা হতে পারে দেখি, খুব ইচ্ছা করে স্লিম হই, জিন্সের প্যান্ট পরি, যে মানে যেসব পরলে বেশ মডার্ন লাগবে ইচ্ছা করে, কিন্তু না, খাওয়া কন্ট্রোল করতে পারি না। কি করবো, এত লোভী আমি। তো যাই হোক, খাওয়া কন্ট্রোল করবো, তাও আমি করবো। আজ থেকে ডায়েট শুরু করলাম আবার। চলো, হ্যাঁ। তো আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে। না যদি লাগে দুটো দেখবি, দুটো ফটো আছে। তো আমার বড় মেয়ে রেডি হয়ে গেছে, স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে। তো আমি ওকে অটো স্ট্যান্ডে, হ্যাঁ এই মাস্ক পর। তো স্কুলের ড্রেস পরা হয়ে গেছে। আমার ঘরের কন্ডিশন খুব খারাপ, ওকে আপাতত অটো স্ট্যান্ড অব্দি দিয়ে আসতে হবে। উনি একা যেতে পারবেন না, উনি ভয় পাচ্ছেন। কি বলবো বলো, কাকে দেখাচ্ছে নিজেও জানি না। তো আমার বিছানাপত্র তোলা হয়নি, পরে তুলবো। ওরা ঘুম থেকে উঠে রেডি হচ্ছে। আমি সকালবেলা বেরিয়েছিলাম, একটু শশা আনতে গেছিলাম আর পাতি লেবু আনতে গেছিলাম। ডায়েটটা আবার শুরু করবো মনে করছি, তো জানি না কতদিন করতে পারবো। খাবার দেখলে তো লোভ সংবরণ করতেই পারি না। তো দেখো সেন্ট মারছে, দেখো স্কুলে যাচ্ছে না কোথায় যাচ্ছে কে জানে। তো আমিও মাস্ক পরে নিই। 1 বছর পরে, 6-7 মাস বাদে 1 বছর পরে যাচ্ছে। নেই চল, ওরা বেরিয়ে গেছে। আমাকে সেন্ট উপহার দিয়ে আমার সেন্টও নিজেই মাখছে। বা চমৎকার। তো রেডি হতে কতক্ষণ টাইম নেবে কে জানে। ওই ফটোটা ফেলে দিলে কিন্তু মহাভারত হয়ে যাবে তোমার স্কুলে। তখন বলবে কি করবো আমি, রেজিস্ট্রেশন হবে না। আবার বাথরুম যাবে। দেখো, আর এই দেখো আমি এখন এই ড্রেস পরি দৌড়াবো ওকে দিতে। আর এই দেখো, এই প্লাস্টিকটা দেখা যাচ্ছে। এই নতুন মাস্ক এনেছে আমার হাজবেন্ড, অনেকগুলো মাস্ক নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো পরে, ঠিক আছে? তো এটা এখন পরে নেবো আমি। এক হাতে পরতে পারবো না, 2 হাত লাগবে আমার, নাহলে হবে না। তো চলো, হ্যাঁ, বেরোনো যাক। ওকে দিয়ে আসি অটো স্ট্যান্ড পর্যন্ত, তারপরে এসে আবার পরে কথা বলছি। তো এখন আমি খাবো এইসব বলে যাই মাঝে। টমেটো সেদ্ধ করে রেখে গেছে, তো টমেটো জুস করব। এই যে টমেটো সেদ্ধ, টমেটো জুস করব, জুস করে লেবু দিয়ে খাবো। ঠিক আছে? আবার এসেছে পড়াশোনা বাদ দিয়ে। কি হলো তোর? না, এখন বেদানা খাওয়ার টাইম না, সকালবেলা উঠে সেদ্ধ ভাত খাইয়ে দিয়েছি ওদেরকে। তো চলো, টমেটোটা কি না, টমেটোটা পিষে নিই, মিক্সিতে পিষে নিয়ে। যা তো নিজের কাজে যা, পড়াশোনা না করে বাথরুমও মানে বসে। এই জন্য দেখেছিস তো আমি তোকে কেন বলি পড়াশোনা হবে না। কিছুই না, কালকে কি বলতেছিলিস? জল খাবো, এই খাবো। তুই পড়তে যাবি? আমি ওকে একটু মেরে নিই। জল পড়তে ঢোক। মারবো পড়তে বস। তো এখন এ করব কিছুই না, টমেটোটাকে পিষবো, খোসাটা ছাড়িয়ে টমেটোটাকে পিষে লেবু কেটে রেখে দিয়ে গেছে বৌদি, লেবু দিয়ে একটু ছাঁকনিতে ছেঁকে জুসটা খেয়ে নেব। শসাও কেটে দিয়ে গেছে। আর এখানে পুজোর শুরু হয়ে গেছে, মার্কেটিং এর সমস্ত অ্যানাউন্সমেন্ট চলছে। তো চলো টমেটোটাকে পিষে নিয়ে লেবু মিশিয়ে, চিনি নুন কিছু কিন্তু মেশাবো না, শুধু লেবু মিশিয়ে আমি টপ করে খেয়ে নিই। এই হচ্ছে আমার টমেটম জুস। তো এর মধ্যে দেব নিম্বু আগে কেটে রেখে দিয়ে গেছিল বৌদি। আমি তো গতরপুরে কাজ করতে খুব একটা ভালোবাসি না, তো বৌদিকে বলেছিলাম বৌদি একটু লেবু কেটে দিও তো, শশা কেটে দিও তো। তো এই টমেটো জুসের সাথে খাবো একটু শশা। আর বেরিয়েছিলাম মেয়েকে দিতে, তখন একটু ডালিয়া নিয়ে এসেছি আর নিয়ে এসেছি ওটস।
দেখি ডালিয়া রাত্রেবেলায় খাবো ডালিয়াটা করে। দুপুরবেলায় একটু ভাত না হলে, এই হাত চলে আসছে, দুপুরবেলায় একটু ভাত না হলে জমে না গো, বাঙালি ভেতো তো একটু ভাত খেতে হবে, নাহলে মাথা ঘুরে পড়ে যাবো আমি। তার মধ্যে ইলিশ মাছ হয়েছে, আর এই হাত আসছে দেখো আমার, তার মধ্যে ইলিশ মাছ হয়েছে, না খেলে হবে বলো তো? তো এই হচ্ছে আমার টমেটামকা জুস। চলো টমেটো জুসটা খেয়ে নিই। এখন বাজে রাত্রি 8:30। তো রাত্রি 8:30টার সময় আমার মেয়ে ম্যাথ করতে বসেছে, ম্যাথ। তা আমি বললাম একটু বেঙ্গলিটা নিয়ে বস। বেঙ্গলিতে যে কিসের ভয় পায় কে জানে, এই ইংলিশ মিডিয়াম বাজে সাবজেক্ট, বাঙালির মেয়ে হয়ে বাজে সাবজেক্ট। আর আমার বড় মেয়ে এখনো আসেনি বান্ধবী বাড়ির থেকে, আজকে বড় বান্ধবী হ্যাপি বার্থডে, তো তাই জন্য চলে গেছে হ্যাপি বার্থডেতে। তো এখন আমার ছোট মেয়ে ম্যাথ করছে। ও আমার ছোট মেয়ে খুব দুঃখ যে ওর কেন কোনো বান্ধবী নেই। সত্যি কথা, আমার ছোট মেয়ের একটাও বান্ধবী নেই গো। আমি বললাম তোর তো সব থেকে বড় বন্ধু বল, বান্ধবী বল, বাবা মা। বল প্রাপ্তি, বাবা মায়ের থেকে বেশি বড় বন্ধু বান্ধবী কে হতে পারে? স্কুল খুললে আবার স্কুলে বন্ধু হবে কেন? আমাদের কত বন্ধু বান্ধবী আমাদের ইউটিউব চ্যানেলে। তোরও তো তোকে কত লোকে ভালোবাসে ইউটিউব চ্যানেলে। প্রাপ্তি কিউট, তাহলে কি রকম বন্ধু বান্ধবী যে বলো? তোমরাই বলো, তোমরা ইউটিউব চ্যানেলে তো তোমরাই আমাদের বন্ধু বান্ধবী। কি বলতে চাইছিস তুই? সেটা কি করে হবে? তোর কে তোর বেস্ট ফ্রেন্ড? ও জারিন থাকে, তাহলে তো কে কে? তাহলে এরা তো এখন কোথায় থাকে? স্কুলে গেলে অনেক বন্ধু, সবসময় যে বাড়ির কাছে বন্ধু পেতে হবে, বান্ধবী পেতে হবে, এর তো কোনো মানে নেই। যখন আরো উঁচু ক্লাসে উঠবি তখন দেখবি বন্ধু বান্ধবীর সংখ্যা বাড়ছে। যত বন্ধু বান্ধব কম থাকে তত ভালো। এ বাবা বলছে কিছু দিতে হওয়াটা বড় কথা না। কেন? ঘরে তো কত কিছু নিয়ে, গাছপালা নিয়ে আছিস, গোপাল নিয়ে আছিস, সব নিয়ে রয়েছিস, তাই না? কি বলেছে? সেটা এতে দেব, প্রীতি প্র্যাকটিস ওয়ার্ল্ডে। কি গোপালের ডেইলি রুটিন দিতে দুজন বলেছে। কেন? শনি রবিবারই ছুটি থাকে, স্কুল অনলাইন ক্লাস। আমার 10টা নাগাদ অনলাইন ক্লাস স্টার্ট হয়, তো 10টা নাগাদ আমি ওকে ঘুম থেকে উঠাই, তো তাড়াতাড়ি করে উঠাতে হয়, ক্যামেরাটা করার টাইম থাকবে না, তার জন্য শনি রবিবারের মধ্যে। তো সেই গোপালের ডেলি রুটিন পেতে হতে গেলে, তোমাদের পেতে হতে গেলে কি সব বলি, পেতে হতে গেলে তোমাদেরকে শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। সর্বনাশ, ওই রুটিন দেখো না গো তোমরা। আমার রোগা হওয়ার দরকার নেই। সর্বনাশ করেছে। লাঞ্চে স্যালাড? খিদেতে পেট চুচু করবে আমার। বাবা। স্ন্যাক্স হচ্ছে ফ্রুটস আর স্মুদি, ডিনার হচ্ছে ওটস, আর মর্নিং এ একটা ব্যায়াম করতে হবে, মর্নিং ওয়াক আর যোগা। বাবা, আমি এই খেয়ে থাকবো বন্ধুরা, বুঝতে পারছো? আমি হচ্ছি পেটুক দামুক আমার নাম। বুড়িটা আমার সবসময় আগে আগে যায়। আমি খাবো না, না খেয়ে থাকবো, এ কখন হতে পারে না, অসম্ভব। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি আমার মেয়েকে একটুখানি পড়াশোনা করিয়ে নিই, একটু বাংলাটা পড়াই, ম্যাথ ফ্যাথ গুলো আমি দেখি না, টিচারই দেখে। তো বেঙ্গলিটা বানানে তো খুব ওস্তাদ, তো বানানগুলো আমাকেই ঠিক করতে হবে, এনার ভিতটা নড়বড়ে থেকে যাবে। যতই ইংলিশ মিডিয়ামে পড়ুক, মাতৃভাষার যদি বানান ভুল হয়, ছি 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 ছি, লজ্জার বিষয়। তো চলো, একই তো মাতৃভাষা কি তাহলে? তুই বাঙালির মেয়ে, বাংলা ভাষা তো মাতৃভাষা।
বাংলাতেই সাবজেক্ট না পারবো না মনে বাংলাকে ভালোবাসতে হবে, ইংলিশ তো সবসময় সত্যি করে দরকার আজকালকার দিনে ইংরাজি, কিন্তু বেঙ্গলিকে জানতেই হবে, বেঙ্গলিকে না জানে লজ্জার বিষয়। তুমি মাতৃভাষা তুমি জানো না, এটা হতে পারে না, মাতৃভাষাকে জানা উচিতই। জানো তুমি বানানটা ঠিক করতে হবে, পড়তেও পারো বানানটা, বানান যখনই রিডিং পড়তে হবে তখনই বানান পড়তে হবে, তাহলে হয়ে যাবে। তো চলো বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে দিলাম। আমার ছোট মেয়ে দেখো পড়াশোনা করুক, এখন একটুখানি বলো ওকে পড়াশোনা করতে। কোনো ম্যাজিক হবে না, টাটা। এটা রিফিল আমার হাতে, এবার এইভাবে তুমি এটা ভ্যানিশ করতে পারবো না। টাটা বন্ধুরা, ভুলভাল ম্যাজিক দেখো না তোমরা। এবার এটাকে ভ্যানিশ করে দেখাবো, ঠিক আছে? কর। 1 2 তো চলো বন্ধুরা, টাটা।